ফারহানাস কুকিং চ্যানেল মানে প্রতিদিনই নতুন নতুন কিছু। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি ফারহানা পাপড়ি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি মুরগির মাংস দিয়ে অসাধারণ একটি রেসিপি করতে যাচ্ছি। তা চলেন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে পটল কেটে লবণ হলুদ মেখে নিয়েছি, সঙ্গে একটি আলু কেটে নিয়েছি। এখন ফ্রাই প্যান দিয়ে একটু সুন্দর করে পটলগুলো ভেজে নিব। মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে একটু সুন্দর করে ভেজে নিব। একটু উপরে সুন্দরভাবে ভাজা হবে সেভাবে করেই পটলগুলো ভেজে নামিয়ে নিব। এই তো এখন আমি আবারও ফ্রাই প্যানে তেল দিয়ে মুরগির মাংসগুলো একটু লবণ হলুদ মেখে মুরগির মাংসগুলো একইভাবে এপাশ ওপাশ করে একটু সুন্দর করে ভেজে নিব। এভাবে করে যদি মাংসটা রান্না করা হয় রান্নাটা বেশি সুন্দর হয়, যেহেতু ব্রয়লার মাংস একটু ভেজে রান্না করলেই বেশি টেস্টি হবে। এই তো মাংসটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়ে চুলায় আরেকটি কড়াই দিয়ে দিব। একটু এভাবে করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখন চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো পর্যাপ্ত তেল দিয়ে এখন দিয়ে দেবো গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ এবং গোলমরিচ দিয়ে একটু তেলের উপর গোটা মশলাটা হালকা একটু ভেজে দিলে ফ্লেভারটা বেশি ভালো হয়। এই পর্যায়ে পেঁয়াজ কুচি এবং কয়েকটি কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা যেহেতু আগে আমি একটু দিয়েছি তাই 1 চামচের মতো লবণ দিয়েছি, বুঝে শুনে লবণ দিতে হবে। এভাবে করে একটু প্রেসটার মতো করে নিয়েছি, হালকা বাদামি করে নিয়েছি। এখন মাংসগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা মাংসগুলো দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে একটু সুন্দর করে ভেজে নিব। এই পর্যায়ে সব মশলা এক এক করে দিয়ে দেব। 1.5 চামচের মতো দিয়েছি রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা দিয়েছি। সব কিছু দিয়ে আবারও সুন্দর করে একটু মিশিয়ে নেব। কাঁচা মশলার একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা চলে যাবে এভাবে যদি একটু তেলের ভিতর ভেজে নেওয়া হয়। এ পর্যায়ে দিয়ে দিয়েছি শুকনো উপকরণ, 2 চামচের মতো দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়া। আর সবসময়ের জন্য আমি মশলাটা বেটে ইউজ করি, কারণ বাটা মশলা একটা অন্যরকমের ফ্লেভার হয়, স্বাদটা বেশি ভালো হয় আমার কাছে মনে হয়। আমি তো সেভাবে করেই চেষ্টা করি। এখন আবারও একটু সুন্দর করে নেড়ে ছেড়ে হালকা একটু পানি দিয়ে দেব। যে কড়াইয়ে ফ্রাই প্যানে আমি মাংসটা ভেজে নিয়েছিলাম সেটা ধুয়ে একটু হালকা একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে যাব, কারণ মশলাটা লেগে যাবে, তার ফলেই আমি হালকা একটু পানি দিয়েছি। দিয়ে পর্যায়ে আমি 1-2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম মিডিয়াম আছে। ঢাকনা দেওয়ার পরে একদম পানিটা শুকিয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পটল এবং আলু দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে সুন্দর করে মশলার সঙ্গে পটলগুলো মিশিয়ে নিব। এ পর্যায়ে আবারও আমি একটু পানি দিয়ে দিব। এই তো হালকা একটু পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নিয়ে আমি আবারও 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। আর এইভাবে অল্প অল্প পানি দিয়ে যে কোনো রান্না করলে রান্নাটা বেশি টেস্টি হয়। এরপর যে উপর দিয়ে একটু ভাজা জিরা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব 2-3 মিনিটের মতো। এই তো ঢাকনা দিয়ে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকনা ওঠানোর পরে দেখে বুঝতেই পারছেন মাংসটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে, সবজিটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আবারও একটু সুন্দর করে নেড়েচেড়ে মশলার সঙ্গে সুন্দর করে একটু কষিয়ে নিব, একদম পানি শুকানো পর্যন্ত। এভাবে করে পানিটা শুকিয়ে গেলে আমি আবারও পানি দিয়ে দেবো। এ পর্যায়ে একটু পানিটা বেশি দিব, আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে রেখে দিব 2-3 মিনিটের মতো। এই তো 2-3 মিনিট পরে দেখে বুঝতেই পারছেন রান্নাটা ফ্রাই হয়ে এসেছে। আমি একটু গামাখা ঝোল রাখবো। এ পর্যায়ে উপর দিয়ে আবারও ভাজা জিরা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম 1/2 চামচের মতো। আগে 1/2 চামচ দিয়েছি, এখন 1/2 চামচের মতো দিয়ে দিলাম। লাস্টে যদি এই মশলাটা দেওয়া হয় ফ্লেভারটা ভালো আসে, মাংসর খেতেও খুবই টেস্টি হয়। এই তো আমার রান্নাটা একদম শেষের দিকে। দেখতে মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে, খেতে যে কি অসাধারণ ছিল আসলে বলে বোঝানো যাবে না। অন্তত একবার হলেও ট্রাই করতে হবে যদি বুঝতে হয়। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।